বাংলাদেশের উপর আরোপিত ৩৫% পাল্টা শুল্ক কমানোর বিষয়ে চূড়ান্ত দর কষাকষির প্রথম দিনে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সবুজ সংকেত পাওয়া গেছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। ওয়াশিংটন থেকে আজ বাংলাদেশ সময়কাল ৬টায় তিনি বলেন, এজেন্ডা অনুযায়ী যুক্তরাষ্ট্রের সাথে ২৯ জুলাই ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং বাংলাদেশের উপর আরোপিত ট্যারিফ কমানোর হবে বলেও ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ কর্মকর্তাদের কাছ থেকে ধারণা পেয়েছি। বাণিজ্য সচিব আরও বলেন, আমাদের শুল্ক যথেষ্ট পরিমাণ কমবে, তবে কত হবে তা এখনই বলা সম্ভব হচ্ছে না। আজ ও আগামীকালও আমাদের মিটিং আছে, বাংলাদেশের জন্য ভালো কিছু হবে বলে আশা করছি। মার্কিন পাল্টা শুল্ক কমাতে চূড়ান্ত দফার আলোচনার আগে দুদেশের বাণিজ্য ঘাটতি কমাতে দেশটি থেকে আগামী ১ বছরের মধ্যে $১.৫ বিলিয়ন মূল্যের গম, ডাল ও তরলীকরণ প্রাকৃতিক গ্যাস আমদানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এই শুল্ক হার ১ আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। সরকার ইতিমধ্যে G2G ভিত্তিতে বছরে ৭ লাখ টন গম কেনার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করেছে এবং ২.২০ লাখ টন গম কেনার প্রস্তাব অনুমোদন করেছে। এর বাইরে সরকারিভাবে LNG আমদানি বাড়ানোর পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে ২৫টি বোয়িং বিমান কেনার পরিকল্পনা করছে সরকার। এসবের পাশাপাশি বেসরকারি খাতের মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে আরও $১.৫ থেকে $২ বিলিয়ন আমদানি বাড়াতে তুলা, গম, সয়াবিন ও ডাল আমদানিকারকদের প্রতিনিধি দলও যুক্তরাষ্ট্র গেছেন। বেসরকারি খাতের প্রতিনিধি হিসেবে আজ মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেল দেশের টেক্সটাইল মিলগুলো তুলা আমদানি করে সুতা ও ফ্যাব্রিক উৎপাদন করে। এছাড়া সয়াবিন, গম ও ডালের শীর্ষ আমদানিকারক টিকে গ্রুপ, মেঘনা ও সিটি গ্রুপ থেকেও প্রতিনিধি যাচ্ছেন যুক্তরাষ্ট্রে। বাংলাদেশের সরকারের প্রতিনিধি দল একদিকে ইউএসটিআর কর্মকর্তাদের সঙ্গে দর কষাকষি করবে, অন্যদিকে বেসরকারি খাতের প্রতিনিধি দল মার্কিন রপ্তানিকারকদের সঙ্গে ক্রয় চুক্তি স্বাক্ষর করবে বলেও জানানো হয়েছে। নিউজ ডেস্ক, বার্তা 24।